পাপগুলো ঠেলে দিবে তুমি যদি আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসতে পারো। ওই যে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বাকারা 152 নম্বর আয়াত। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে উপভোগ করে আমরা তার থেকে গাফেল হচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যুবক যারা আছেন তারা খেয়াল রাখবেন, বিবাহের সময় বিশেষ করে যেন স্ত্রী হয় আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ একজন বান্দী। বিবাহের ক্ষেত্রে এটা খুবই খেয়াল রাখা দরকার। বিবাহটা যদি এলোমেলো হয়ে যায় পুরো জীবনটা কিন্তু একজন তেজপাত হয়ে যাবে। কারণ আপনি যত ইবাদত করতে চান, আল্লাহ তাআলা নেক বান্দা হতে চান, এই জায়গাটা ঘাটতি হলে তাহলে আপনি ভালো থাকতে পারবেনই না এক কথায়। কারণ অর্ধাঙ্গিনী তার সাথে আপনার সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক, একটার সাথে আরেকটা খুবই কানেক্ট করা, তাহলে আপনি ভিন্নভাবে ইবাদত করার কোনো সুযোগ নাই। তাকে নিয়েই আপনাকে ইবাদত করতে হবে। আপনাকে খাওয়াইবে হারাম বস্তু, সে করবে আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দী থাকবে, হ্যাঁ সে অপবিত্র থাকবে, সে ইসলামের অনৈসলামিক কাজগুলো করবে, তাহলে আপনি ইবাদত আপনার আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য বিবাহের ক্ষেত্রে খুবই সেনসিটিভ জায়গা, খুবই ভেবে চিন্তে বিবাহগুলো করতে হয়। কিন্তু আমরা আবেগ অপ্রত অবস্থা অনেক সময় এই কাজটা ভুল করি। 3 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। প্রথমত যে অহংকারী হয়, নিজের সাজসজ্জায় সারাক্ষণ পরিপাটি থেকে নিজেকে অহংকারী করে তোলে। সাজসজ্জা করা এটা সৌন্দর্য এবং এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নির্দেশ। সে খুশুখুজু পবিত্রতা পরিচ্ছন্ন থাকে, কিন্তু অহংকারী যেন না হয়ে যায়। দ্বিতীয়ত যে বেপরদা নারী, যে নারী আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, পর্দা করা একটা ফরজ, এটা তার ভিতরেই টোটালি নাই। সে বোঝেই না যে তার বডিটাকে স্ট্রাকচারকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুমের ভিতরেই রাখতে হবে, পর্দা করতে হবে। কিন্তু এটা আমাদের সমাজে একেবারেই নাই, এই পর্দার ওয়াজও নাই, এখন একেবারেই হারিয়ে গেছে। তৃতীয়ত ওই মেয়ে, যে মেয়ে শুকরিয়া আদায় করে না, স্বামীর ইনকামের উপরে সে সন্তুষ্ট নয়। এই অমুকের ভাবি এইটা কেনে ওইটা কেনে, এই অমুক ইনকাম করে, আমাদের সমাজে এইটা এখন বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ নিজের স্বামীর ইনকামের উপরে আমাদের অনেক মা বোনেরা এটা সন্তুষ্ট থাকতে পারে না, অন্যের ঘরে চিন্তা করে, দেখে অন্য এইটা করে, অন্য এইটা ব্যবহার করে, অন্য এইটা ভক্ষণ করে, অমুকে ঘরে অমুকে এইটা করে, এইটা তার মাথায় সারাক্ষণ থাকে। এটা থেকে বের হয়ে আসতে হবে সকলকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিবাহের সময় এটা কিভাবে দেখবো? এটা আমিও জানি না। এটা কিভাবে দেখবেন? আপনি মুরব্বী যারা আছে তাদের সাথে পরামর্শ করে এটা দেখবেন। হ্যাঁ, যে একটা মেয়ে সন্তুষ্ট থাকে না, কৃতজ্ঞতা আদায় করে না, এটা তো বিয়ের আগে কিভাবে বুঝবো? ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান কলিজার টুকরা পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তিনি যখন তার মা সহ হাজেরা সহ যখন জনমানব শূন্য এলাকায় যখন রেখে আসলেন, সেই মা হাজেরা কি করলেন? আল্লাহর সন্তুষ্ট আদায় করলেন। তিনি কিন্তু ওই উট ধরে বসে নাই, আর তাকে তার পাও ধরেও বসে নাই। তুমি কোথায় যাচ্ছ? এই ছোট দুগ্ধ শিশুকে রেখে, আমাকে জনমানব শূন্য এলাকায় রেখে, এই খাবার, এতটুকু খাবার, কয়েকটা খেজুর দিয়ে, একটু পানি দিয়ে কোথায় যাচ্ছ তুমি? এটা কিন্তু তিনি বলে নাই। তিনি জিজ্ঞেস করছেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম কিনা? এতটুকু বলে যান। তখন তিনি ওই অন্যদিক ফিরেই তিনি ইশারা করলেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার হুকুমেই রেখে যাচ্ছে। তখন হাজেরা তাকে বললেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পর্যবেক্ষণ করতেছেন, করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায়, হ্যাঁ এটা কি কৃতজ্ঞতা আদায়। সে কিন্তু এটা চিন্তা করে, আমার দুগ্ধ শিশু আমি কি খাবে? আপনি এখানে ফেলে যাচ্ছেন, আপনি আবার কবে আসবেন? আমি এখানে থাকতে পারবো না, একটু দিতেন। সে শুধু জিজ্ঞেস করছে আল্লাহ তাআলার হুকুম কিনা। হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম, বাস আল্লাহ তাআলার হুকুমের উপরেই সন্তুষ্ট। মেয়েদের সন্তুষ্ট থাকা উচিত, আমার স্বামী যেটা ইনকাম করে সেটার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি যেটা এনেছেন, যেটা দিয়েছেন, এটার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ঠিক যেমনি ভাবে মা হাজেরাটা করেছিলেন। চলে গেলেন, ওই তো
মুক্ত শিশু নিয়ে আমরা জানি ইতিহাস আজ পর্যন্ত বহন করে, সোনালী অক্ষরে তার নামটা আজ পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। সেখান থেকে দেখেন এই হাজেরার শিক্ষাটা ইসমাইল আলাইহিস সালামের মধ্যে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটাই ইসমাইল আলাইহিস সালামের মধ্যে চলে আসছে। কিন্তু আমরা ইসমাইল আলাইহিস সালামের শিক্ষাটা দেখি, ইব্রাহিম সালামের শিক্ষাটা দেখি, কিন্তু হাজেরা শিক্ষাটা অনেক সময় আমরা বলতে ভুল করি, আলেম সরা এটা মানে ব্যাখ্যা দিতে ভুল করে, মানে এটা প্রকাশ হচ্ছে না আমার মতে। কিন্তু এখানে তো তার হাত রয়েছে, ইসমাইল সালামের যে তার শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা, পারিবারিক যে শিক্ষাটা, এটা হাজেরার অবদান রয়েছে। হ্যাঁ, একদম। তো ইসমাইল সালাম যেটি বলতেছিলাম, পরবর্তীতে যখন ইসমাইল সালাম বড় হয়, যৌবনে পদার্পণ করে, ইসমাইল আলাইহিস সালাম জুরাইজ গোত্র থেকে তিনি ওখানে একটা গোত্র চলে আসে। আমরা সকলে ইতিহাস জানি, ওই ইতিহাস টানতেছি না, আমি যেটা বোঝাচ্ছি যে ওখান থেকে তিনি আরবি ভাষায় পারদর্শী হয়ে ওঠে, অথবা জুরাইজ গোত্র থেকে তিনি একজন নারীকে বিবাহ করে। তো যৌবনে যখন পদার্পণ হয়, বিবাহ শাদী করে, ইতিমধ্যে মা হাজেরা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পরবর্তীতে তিনি একবার সফরে যায়, শিকার করতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসেন যে আমার সেই পরিবারবর্গ কেমন আছে, আমি যে রেখে আসছি একটু দেখে আসি। বুখারীর, সম্ভবত বুখারীর আপনার 1076 নম্বর আয়াতে হাদিস উল্লেখ রয়েছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসে যে আমার পরিবারবর্গ কেমন আছে, আমি একটু দেখে আসি। তখন এসে ইসমাইল আলাইহিস সালামকে পায় না, শিকারে চলে যায়। তখন তার পরিচয়